নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 15ই জানুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সাথে এই কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজটিতে কি কি দেওয়া আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব কবে কোন চাকরির পরীক্ষা। WBCS পিলির 7ই সেপ্টেম্বর, ক্লার্কশিপ পার্ট 1 28শে ডিসেম্বর, পার্ট 2 15ই জুন, মিসলেনিয়াস সার্ভিসে পিলি 23শে নভেম্বর, মোটর ভেহিকেল ইন্সপেক্টর 9 ও 16ই নভেম্বর, জুডিশিয়াল সার্ভিস 4ই মে ও 7ই ডিসেম্বর, এডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 21শে সেপ্টেম্বর, আইডিও 27শে জুলাই, অ্যাসিস্ট্যান্ট টিচার 20 ও 14ই সেপ্টেম্বরে পরীক্ষা হবে। আপনাদের সাথে প্রথমেই জিজ্ঞাসা পেজটি শেয়ার করব। 2022 সালের টেট পাস করেছি, বিএড সার্টিফিকেট আছে। 2023-25 সালের DLED করেছি, পরীক্ষার ইন্টারভিউয়ের ডাক পাবো কি? হ্যাঁ, পাবেন। রাজ্য সরকারের ও BCA ক্যাটাগরিযুক্ত 2014 সালের আপার প্রাইমারি টেটে পাশ করেছি। ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয় আর প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যদি ফর্ম পূরণ হয় তাহলে ওবিসি ক্যাটাগরির প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবো কি? না, পারবেন না। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? গতবারের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে এবছরেও নতুন করে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? ফল শীঘ্রই বেরোবে। পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা দরকার? শূন্যপদ কত থাকবে? বিএড পাস কি আবশ্যিক? রাজ্যের সরকারি স্কুলের 9ম থেকে 10ম শ্রেণীর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পদে প্রায় 1500 শূন্যপদে ছেলে মেয়ে নেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের গেজেট বিজ্ঞপ্তি একথা জানিয়েছেন। এনসিটিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার সঙ্গে বিএড যোগ্যতা। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ। পরীক্ষার সিলেবাস এখনও ঠিক হয়নি। পিএসসির কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবছরেই মূল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর ও ড্রাইভার পদে এবছর লোক নিয়োগ হবে কি? শূন্যপদ কত থাকবে? হ্যাঁ, ফায়ার অপারেটর ও ড্রাইভার পদে বিভিন্ন পদে প্রায় 1000 লোক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোতে পারে, তবে পিএসসির সারা বছরের পরীক্ষাসূচিকে পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে কোনো তথ্য দেয়নি। 2025 সালের আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। এবছর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। SLST 9ম, 10ম, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। 2025 সালের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও আর্মি ক্লার্ক পদের পরীক্ষা কবে হতে পারে? এই বছর পরীক্ষা হবে। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার নিষ্পত্তি এখনও হয়নি, তাহলে কি রাজ্য সরকারের কোনো পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে না? ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্য সরকারের বেশ কয়েকটি পদে বিজ্ঞপ্তি বেরোতে দেরি হবে। গত বছর পঞ্চায়েতে নিয়োগের জন্য নাম রেজিস্ট্রেশন হয়েছিল, কিন্তু এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। ওবিসি সংক্রান্ত মামলার জন্য কি বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে? হ্যাঁ, ওবিসি সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। রাজ্যের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি এবছর বেরোতে পারে, তবে কবে বেরোবে তা ঠিক হয়নি।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নার্সিং, এএনএম ও জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসে নাগাদ বেরোবে। আইটি সেক্টরে 20,000 কর্মী নিচ্ছে ইনফোসিস। দেশের দ্বিতীয় বৃহত্তম নামী তথ্য সংস্থা ইনফোসিস 2025-26 আর্থিক বছরের কাজের জন্য 25,000 তথ্য প্রযুক্তি কর্মী নিয়োগের করতে চলেছে। ইনফোসিসের চিফ অফিসার সলিল পারেখ তৃতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণার সময় একথা জানান। গত বছরের তুলনায় এবছর ইনফোসিস ভালো ফল করেছে। এছাড়াও আমাদের এনআই ক্ষমতা আর শক্তিশালী করার কাজ চলছে। ইউরোপের বাজারে শক্তিশালী চাহিদা, আর্থিক পরিষেবা, ম্যানুফ্যাকচারিং ও এনার্জি বাজারের বৃদ্ধি সংস্থার পক্ষে বিপুল মুনাফা এনে দিয়েছে। তার জন্য কিন্তু এই কোম্পানি প্রায় 20,000 কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দুস্তান পেট্রোলিয়ামে 234 জন ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ পদে 234 জন লোক নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে আপনারা যোগ্য। শূন্যপদ 130টি। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ আছে 65টি। জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা কোর্স পাস হলে আপনারা যোগ্য। শূন্যপদ আছে 37টি। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও কেমিক্যাল টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলে আপনারা যোগ্য। শূন্যপদ আছে 2টি। ওপরের সব পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে। তপশিলি এবং প্রতিবন্ধীরা 50% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি ও প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে এখানে 30,000 থেকে 1,20,000 টাকা। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ ট্যাক্স ও ইন্টারভিউয়ের মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন। দরখাস্ত করবেন অনলাইনে 14 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে। এবং পরীক্ষার ফি বাবদ 1,180 টাকা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এবং এই ওয়েবসাইট থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকে ক্লার্ক ও অফিসার পদের পরীক্ষা। আইবিপিএস এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে অফিসের অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2 ও 3 আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি, স্পেশালিস্ট অফিসার, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে চলতি বছরের জন্য কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। এই জন্য আইবিপিএস প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা দরকার তা দেওয়া হয়েছে। অফিসার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এছাড়াও যে রাজ্যের ব্যাংকে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো। বয়স হতে হবে 18 থেকে 28 বছর। প্রিলিমিনারি পরীক্ষা 30 আগস্ট, 6 সেপ্টেম্বর ও 7 সেপ্টেম্বর। মেন্স পরীক্ষা হবে 9 নভেম্বর। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি ইত্যাদি পদে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও যে রাজ্যের ব্যাংকের জন্য আপনারা আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কাজ করার মতো জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে। বয়স হতে হবে 18 থেকে 28 বছর। প্রিলিমিনারি পরীক্ষা হবে 27 জুলাই, 2 আগস্ট ও 3 আগস্ট। মেন পরীক্ষা হবে 13 সেপ্টেম্বর। অফিসার স্কেল 2
মোট অন্তত 50% নাম্বার পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার ইত্যাদি পদে গ্র্যাজুয়েট হলে আপনারা যোগ্য হিসাবে আবেদন করতে পারবেন। কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসাবে অন্তত 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার স্কেল 2 ও 3 পদের মেন পরীক্ষা হবে 13ই সেপ্টেম্বর। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা দেখুন এখানে দেওয়া আছে ইত্যাদি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের ভাষা আপনাকে পড়তে এবং লিখতে পারা দরকার। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 6, 7, 13 ও 14ই ডিসেম্বর। মেন পরীক্ষা হবে 2026 সালে 1 ফেব্রুয়ারি। প্রবেশনারি অফিসার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 4, 5 ও 11ই অক্টোবর। মেন্স পরীক্ষা হবে 29শে নভেম্বর। স্পেশালিস্ট অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 20 ও 23শে নভেম্বর। মেন পরীক্ষা হবে আগামী বছর 4ই জানুয়ারি। ওপরের সব পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে পরীক্ষার তারিখের অন্তত 3 মাস আগে। সব ক্ষেত্রে দরখাস্ত করতে হবে অনলাইনে। আপনারা এছাড়াও এই ওয়েবসাইট থেকে সবসময় যদি চেক করেন তাহলে জানতে পারবেন কবে কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যাজাগন ডাকে 200 জন অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডাক শিপ বিল্ডার্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও জেনারেল স্কিম অ্যাপ্রেন্টিস পদে 200 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম, মেকানিক্যাল বা শিপ বিল্ডিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। 1 বছরের ট্রেনিং হবে। স্টাইপেন্ড পাবেন 9,000 টাকা। কোন পদে কতগুলো শূন্য পদ আছে দেখুন এখানে দেওয়া আছে। তারপরে ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সিভিল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশেরা এই ট্রেডের জন্য যোগ্য। 1 বছরের ট্রেনিং হবে। স্টাইপেন্ড পাবেন 8,000 টাকা। কোন পদে কতগুলি শূন্য পদ আছে দেখুন এখানে দেওয়া আছে। জেনারেল গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বিবিএ, বিকম, বিসিএ, সোশ্যাল ওয়ার্কার ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য। 1 বছরের ট্রেনিং হবে। স্টাইপেন্ড পাবেন মাসে 8,000 টাকা। শূন্য পদ আছে 50টি। সব পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নাম্বার দেখে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশান ও ইন্টারভিউ হবে 17ই ফেব্রুয়ারি থেকে। এই পদে আপনারা আবেদন করতে পারবেন 5ই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটি থেকে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।